সন্ধ্যার মধু আলো ফারিদার ছোট্ট ঘরের জানালার ফাঁক দিয়ে ঢুকেছে, কিন্তু তা যেন রহস্যের ঘুর কাটাতে পারছে না। পুরনো মাটির দেওয়াল, ছাদের ভীমের ফাঁকে জমে থাকা শতাব্দীর ধুলো, আর মেঝের উপর ছড়ানো কয়েকটি হাতে বোনা কার্পেট, সবকিছু মিলে এক প্রাচীন পারস্যের আবহ তৈরি করেছে। বাইরে বাতাসের মধু শীষ শোনা যাচ্ছে, যা শুকনো খেজুর গাছের পাতার ভেদ করে আসছে। এই শব্দ যেন ফারিদার হাতে থাকা প্রাচীন পুঁতির পাতার মর্মর ধ্বনির সাথে মিশে এক অদ্ভুত সুর তৈরি করেছে, যা মাথার উপরে ছোট্ট তেলের বাতি মিটমিট জ্বলছে, যা তার পড়ার বইয়ের পাতায় কাপা ছায়া ফেলেছে। ঘরের এক কোণে জমা আছে তার বাবার সংগৃহীত ভেষজ আর কাচের শিশি, কিছুটা আরামদায়ক, কিছুটা রহস্যময়। এই নিস্তব্ধতা যেন নিজেরই এক গল্প বলছে, যা গ্রামের শেষ প্রান্তে সেই পরিত্যক্ত কুঁড়ে ঘরের অজানা ভয় আর উত্তেজনাপূর্ণ। পরের দিনের সকালটা ছিল উজ্জ্বল, কিন্তু গ্রামের বাতাসে যেন এক চাপা ফিসফিসানি আর আতঙ্ক মিশেছিল। সংকীর্ণ কাঁচা রাস্তাটি দুপাশে সারি সারি মাটির তৈরি বাড়ির পাশ দিয়ে এঁকে বেঁকে চলে গেছে। বাড়ির দেওয়ালগুলোতে হাতে আঁকা নকশা, আর দরজায় ঝুলছে নীল কাচের নজরবন্দন, খারাপ নজর থেকে রক্ষা পাওয়ার প্রতীক। পুরুষেরা তাদের ঐতিহ্যবাহী পাগড়ি আর ঢিলেঢালা পোশাক পরে দলবদ্ধভাবে কথা বলছে। শুনেছিস ফারিদা, গ্রামের শেষ প্রান্তে সেই পুরনো কুঁড়ে ঘরের কাছে নাকি আবার অদ্ভুত সব ঘটনা ঘটছে। গত রাতে কেউ কেউ নাকি ছায়ার মতো কিছু দেখেছে। হ্যাঁ, আমি বইয়ে পড়েছি। ওটা নাকি একজন জাদুকরের বাড়ি ছিল, তার আত্মা নাকি এখনো ঘুরে বেড়ায়। আরে না না, ওটা কোনো আত্মার কাজ নয়। ওটা হলো কালী জিনজির কালো শিকল নামক জিনের কাজ। ওর নাকি আয়নায় বন্দি করে রাখা হয়েছিল। আমি তো শুনেছি কুঁড়ে ঘরের নিচে নাকি গুপ্তধন আছে, আর সেই গুপ্তধনের পাহারায় আছে এক ভয়ঙ্কর দ্বীপ দৈত্য। আমার মনে হয় এর পেছনে অন্য কোনো রহস্য আছে। আমাকে যেতেই হবে। ফারিদা সাবধানে কুঁড়ে ঘরের দিকে এগোচ্ছে। ভিতরটা ভাঙাচোরা এবং ধুলোময়। একটি ভাঙা সিন্দুক এবং কিছু পুরনো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। কেউ এখানে বহু বছর আসেনি। হঠাৎ ফারিদার চোখ একটি তাকের দিকে যায়। ফারিদা একটি আয়না দেখতে পায়। ফারিদা আয়নার কাছে গিয়ে আয়নাটি হাতে নেয়। এ কি? কে তুমি, যে আমাকে জাগালে? কে কথা বলছে? আমি এই আয়নার বন্দী। 1000 বছর ধরে এখানে আটকে আছি। আয়নার মধ্যে থেকে একটি ছায়ামূর্তির মতো কিছু দেখা যায়। মূর্তির চোখ থেকে হালকা সবুজ আলো বের হচ্ছে। ফারিদা এবার ভয়ে কুঁকড়ে যায়। ফারিদা তার বাবার কাছে সব খুলে বলছে। আয়নাটি ফারিদা তার বাবার কাছে দেয়। বাবা, হাকিম রোহানি আয়নাটি পরীক্ষা করছে। বাবা, ওটা একটা জিন। আয়নার মধ্যে কথা বলছে। আমি সন্দেহ করেছিলাম। এই আয়না সাধারণ নয়, এর গায়ে প্রাচীন জাদুমন্ত্রের চিহ্ন রয়েছে। একজন শক্তিশালী জাদুকর এটাকে কালো ফাঁদ হিসেবে ব্যবহার করে জিনকে আটকে রেখেছে। কিন্তু আমরা কি করে ওকে মুক্তি দেব? আর মুক্তি দিলে ও যদি আমাদের ক্ষতি করে? জিনকে মুক্তি দিতে হলে বিশেষ মন্ত্র এবং একটি নির্দিষ্ট সময়ের চন্দ্রের আলোয় পবিত্র ধূপ জ্বালাতে হবে। কিন্তু এর বিনিময়ে জিন কি চাইবে, সেটাই আসল প্রশ্ন। জিনেরা সহজে মুক্তি দেয় না। কুঁড়ে ঘরে বাইরের প্রাঙ্গণ, গভীর রাত, পূর্ণিমা। বাবা এবং ফারিদা কূপের পাশে কুঁড়ে ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। তাদের সামনে একটি ছোট্ট বেদিতে বিশেষ ভেষজ ধূপ জ্বলছে।
পূর্ণিমার আলোয় সবকিছু রহস্যময় দেখাচ্ছে। বাবা মন্ত্র পাঠ করছে, ফারিদা ভয়ে ভয়ে আয়নাটি ধরে আছে। আই জিন ইবনি ইবলিস আজি আলহাজ্জি আতলাক। হে ইবলিসের সন্তান জিন, মুক্তি পাও, বের হও। ধূপের ধোঁয়া ঘন হতে থাকে, আয়না থেকে লালচে আলো তীব্র হয়। জিন আয়নার মধ্যে ছটপট করতে থাকে, মাটি কেঁপে ওঠে, কূপ থেকে বুদবুদ ওঠে, বাতাসের গতি বাড়ে। জিন চিৎকার করে, আমি মুক্ত, আমি মুক্ত, হা 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 হা। ঝলকে লালচে আলো আয়না থেকে বেরিয়ে এসে আকাশে বিলীন হয়ে যায়। মাটি শান্ত হয়, বাতাস থেমে যায়, আয়নাটি স্বাভাবিক দেখায়। ফারিদা অবাক হয়ে তাকায়, বাবা হাসেন। বাবা, ও কি চলে গেল? হ্যাঁ, ও মুক্ত। আশা করি এখন আর গ্রামের কারো ক্ষতি হবে না। জিনেরা সবসময় কথা রাখে। কিছু রহস্য সমাধান করা হয়তো আমাদের হাতে নেই, কিন্তু সাহস আর জ্ঞান দিয়ে অজানাকেও জয় করা যায়।